হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সুমিত্রা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে বানাতে চলেছি তালের বড়া, যেটা বাঙালিদের ভীষণ পছন্দের। এই যে দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে কড়াতে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি তালটা যে ছেনে, যে অ্যাকচুয়ালি তালের যে পাল্প সেটা নিয়েছি, আখের গুড় নিয়েছি আর কলা ছাড়িয়ে নিয়েছি কিছু। তো তালের বড়াটা যাতে নরম হয় সেজন্য কলাটা দিতে হবে। এখানে একটু অল্প নুন মিশিয়ে নিচ্ছি তালের পাল্পের মধ্যে। তার সঙ্গে মিষ্টি জিনিস তো, এর জন্য নুনটা খুবই সামান্য একটু টেস্টের জন্য দিতে হয়। এরপর কলাগুলো এইভাবে এক এক করে আমি একদম মিশিয়ে নেব, যাতে ওর সাথে পুরো মিশে যায়। সমস্ত কলা এক এক করে আমি হাত দিয়েই চটকিয়ে নেব, যাতে জিনিসটা নরম হয়। এবং পুরো জিনিসটা হাত দিয়ে বানালে না খুব সুন্দর হয়, কারণ আমরা তো বাঙালিদের সব কিছু হাতের মাধ্যমেই রান্নাটা বেশি সুস্বাদু হয় বলে আমরা মনে করি। তো তারপর আমি এইভাবে আখের গুড়টাও আমি ঠিক ম্যাশ করে করে মাখিয়ে নেব। আখের গুড়টা নরমই, তবে একটু ডেলা হালকা আছে, সেজন্য এটাকে ম্যাশ করে নিচ্ছি। আগে প্রথমে এইগুলো মাখিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে ময়দা দেব। এই যে ময়দা দিচ্ছি অল্প করে, আমি ময়দাটা অল্পই দিচ্ছি, কারণ হালকা একটু এর জন্য, যেহেতু ময়দা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়, তাই আমি এখানে আটাটা বেশি ইউজ করব। অল্প আমি ময়দা দিয়েছি, চালের গুঁড়ো দিচ্ছি না, কারণ যখন তালের বড়াটা গরম থাকে তখন ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এখানে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে আটা। এখানে কিন্তু কোনো জল আমি ইউজ করছি না, পুরোটাই ডালের পাল্প আর বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি জিনিসটা পুরোটা মাখিয়ে নেবো, পুরো যাতে খুব পাতলা না হয়, খুব মোটা না হয়, ঠিক বড়া যেমনভাবে হয়। এই যে এর মধ্যে কোড়ানো নারকেল দিলাম, যেটা ভীষণ টেস্ট হয়, আর সুজি এটা কড়াতে ভাজছিলাম সেটাও দেওয়া আছে, যাতে খুব সুন্দর মচমচে এবং নরম এইরকমই তৈরি হয়। তো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা এখানে দেওয়া আছে, ততক্ষণ গরম হোক, আমি এদিকে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিই। একটু দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা, না ঠিকঠাকই আছে। এবার বড়াগুলো আমি এক এক করে সব ভেজে নেব। তেলটা তো একদম পারফেক্ট গরম হয়েছে। যখন দেখবেন বড়া নিচ থেকে ভেজে ঠিক ওপরে উঠছে এরকম ফুলে, তখন বুঝে যাবেন তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে। আমি ঠিক যেমনভাবে বড়ার মতো ছোটো ছোটো হয় সেই রকমভাবেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে, যাতে মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে, যাতে জিনিসটা খুব টেস্টি হয়। এটার ক্ষেত্রে একটু বেশি তেল লাগেই, তো সেই জন্য ডুবো তেলে আমি জিনিসটা ভাজবো। কিন্তু সমস্ত বড়াকে এরকম ছোট্ট 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 করে কড়াটাকে ভর্তি করে দেবো। এবং আঁচটা কিন্তু খুব জোরে দিলে হবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। সব বড়াগুলো দেওয়ার আগেই কিন্তু অলরেডি কিছু বড়া পুড়তে শুরু করবে, তাই আগুনের যে আঁচটা সেটা কিন্তু মিডিয়াম থাকবে। এইভাবে সমস্ত বড়া কড়াতে দেওয়ার পরে আস্তে করে এই যে এরকম লাল লাল হয়ে যাবে ভাজতে ভাজতে। যেগুলো বেশি লাল হয়ে গেছে সেটা আগে তুলে নিচ্ছি, নাহলে কালো হয়ে যাবে। লাল লাল ঠিক দেখতে এরকমই হবে, সেই সময় আমাদেরকে তুলে নিতে হবে। ব্যাস রেডি আমার আজকে তালের বড়া। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টাটা।